করব? অফিস লেট হয়ে গেল। কথা বানিয়ে বলা দরকার নেই। আই নো। দেখো স্বপ্না, তুমি আমার বিজনেস এক্সিকিউটিভ। প্রতিদিন এভাবে অফিস লেট করলে ব্যবসায় লাল বাতি জ্বলতে সময় লাগবে না। রোজ একই কারণে লেট। স্টপ ইট। যাও নিজের টেবিলে যাও। থ্যাংক ইউ স্যার। সরি সরি। স্যার, করিমবাগের এই প্লটটা আমার মেয়ে শাহানার নামে। ওকে, কিন্তু ওটা জুমলা নামে এক জঘন্য গ্যাং লিডারের দখলে রয়েছে, যা উদ্ধার হওয়ার কোনো আশাই নেই। সো তোমার হাতের ওই প্ল্যানটা ছিঁড়ে ফেলতে পারো। প্ল্যান ছিঁড়ে ফেলবো? তো কি করবে? জুমলাকে তো আর ছিঁড়ে ফেলতে পারবে না। ওই মিয়া, কি চাও? চাই জুমলাকে, না পেলে তোমাদেরকে চাই। সব শেষে আজকে দিনের মধ্যে জায়গাটা খালি দেখতে চাই। শিয়াল মসজিদ, গাড়ি বাইর কর। আসসালামু আলাইকুম খান সাহেব। কি হয়েছে মিয়া খান সাহেব? জীবন তামা তামা লাগতাছে, বাঁচবার মন চায় না? হ্যাঁ, এইরকমই হয়। আন টাইমে বউ মরলে এইরকমই হয়। না করা যায় বিয়া, না চুক্তিতে খায়া সাত মিঠে। আপনার তো একটা মাইয়া আছে, কই জানি থাকে, কি জানি করে। যাজ্ঞা, একটা প্রাইভেট রাখলে জামাই বেটা তো আবার কইব শ্বশুর হালায় বুইরা বয়সে। দেখুন মিস্টার জুমলা, দেখা দেখি শেষ, অনেক খালি হুই না যান। আপনার করিমবাগের পলটের মধ্যে আমি প্রোডাকশন দিতেছিলাম, যে মাল আজকাল বাজারে চলে, বরবাদ করে দিচ্ছেন। যে জুমলার নাম হলে মামলা খারিজ, সেই জুমলারে খারিজ করে দিচ্ছে। এক্সকিউজ মি স্যার। জাহিদ, তুমি কিছু বলবে? আচ্ছা, তাইলে সেইটা এই তাল গাছ আমার আব্বাস, আমার গাবগার সবাই চিচিং ফাঁক করে দিচ্ছে। এই বেটা, ওই তোরে যদি অনেক জিনারা দাবি থুরু করি কেইব, নিচে পইরা তরমুজের মতন ফাইটে যাবি। কর্পোরেশনের গাড়ি লয়ে গিয়া কি করব? ডাম্পিং মাইনি চ্যাপ্টার। মিস্টার জুমলা, বিহেভ ইয়োরসেলফ। এটা ভদ্রলোকের অফিস। জাহিদ, তুমি এখন যাও, এটা আমাদের দুজনের ব্যাপার। ওকে স্যার। দেখুন মিস্টার জুমলা, যা হওয়ার তা তো হয়ে গেছে। না না, হয় নাই। কখন কি হইব এইটা মনে। আমি মুচির থেকে টেরানির চান্দা খাই, আপনার কাছে চাইছি, আহি নাই। কেন আহি নাই? করিমবাগের পলট। মিস্টার জুমলা, ওটা আপনারই থাকবে। থাকলো, রাজমিস্ত্রি পাঠায়, গুন্ডা পুলিশ পাঠায় না। গুন্ডা আমি পালি, পুলিশে খুচরা পয়সা বানায় আমার পকেটে রাখি। চলি তালকো। কেলো মিয়া, এক ধাক্কায় চিচিং ফাঁক। ইঞ্জিনিয়ার থেকে দারোয়ান বানায় দিচ্ছে। হ্যাঁ, প্রত্যেক মানুষই তার বিবেকের দরজায় দারোয়ান। আমি দারোয়ান। চোর ডাকাতদের বিনা চ্যালেঞ্জে বাইরে যেতে দেই না। ওই বেটা, কি কইলি? আমি চোর ডাকাত? তোরা ভেজাল মাল। যদি জানালা দিয়ে বাইরে ফেলে দিই কি হবে? কর্পোরেশনের সুইপার মরা কুত্তা হিসাবে বুড়িগঙ্গায় ফেলে দেবে। প্লিজ জাহিদ, যেতে দাও। মহিলার রিকোয়েস্ট, কি আর করা। ওই তাল গাছ ছিড়বার পারবি না তো কিছুই। আর এই ফালায় ফালায় দিমু বাপটা আমার খুব ভালো লাগছে। কে কারে ফালায় দেখুমনি। হ্যাঁ, কে কার কি ছিড়ে তা আমিও দেখে নেব। ও মাই গড, আমি তো ভেবেই পাই না তুমি এত বাজে বাজে শব্দ ইউজ করে কথা বলো। বাজে শব্দ? কোথায়, কখন ইউজ করলাম? কেন? ওই জুমলা গুন্ডার সাথে ঝগড়া করার সময়? ও গুন্ডা না হয়ে যদি ভদ্রলোক হতো তাহলে তো তোমার কথাতেই টুন্ডা হয়ে যেত।
গুন্ডারা কথার খোঁচায় টুন্ডা হয় না, ওদেরকে কেটে ফেলতে হয়। বাপের রাজত্ব পেয়েছে শালারা, বাগে পেলে টুন্ডা তো বানাবোই, খুন করে ফেলবো শালা গুন্ডার বাচ্চাকে। কাম অন জাহিদ, রিল্যাক্স, এত টেনশন করো না তো, খাও। দীপা, দীপা, ভাইয়া, ছেলেটিকে ভাইয়া, ও ও ওকে তাই তো জিজ্ঞেস করছি। ও ভাইয়া, ও ভাইয়া না, আমি ভাইয়া। ওর সাথে তোমার কিসের সম্পর্ক? ভাইয়া, আমি আমি আহা, আমি কি? জাহিদ, থামো। থামবে মানে? তোমার নাম কি? কি রাজু? না ভাইয়া, রাশেদ। তুমি চুপ করো। আরে আরে, কান্নার কি হলো? আমি কি তোকে ধমক দিয়েছি নাকি? এই ছেলে, খুব তো কাঁদালে, এখন থামাও। থামাবে থামাবে, এখন চলো তো, ওকে কান্না থামাতে দাও, চলো এসো। এই যে মিস্টার, রেস্টুরেন্টে আড্ডা মারার সুযোগ বিয়ের পরও পাবে। আগে মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাও, অথবা নিজে যাও। বেস্ট অফ লাক। বাই সুইটি। আমাকে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বললো। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার আম্মাও কি ভাইজানের মতো খুব মেজাজি মানুষ? আমাকে দেখে কি মেজাজি মনে হয়? জি মানে তা নয়, আমার মা তো অনেক আগে মারা গেছেন। যতদূর মনে পড়ে মা আপনার মতোই ছিলেন। আসলে মা তো মাই। কি বলো মা? চুপ কর, তুই কোন লাইনে কথা বলিস তা কি আর আমি বুঝি না? কিরে রেখা, তোরা চা দিয়ে যা। স্বপ্না আপা, তুমি এখানে কেন? শোনো মেয়ের কথা, বাড়িওয়ালিকে বাড়িতে ঢুকতে দেখে অচেনা মেহমান জিজ্ঞেস করছে কাকে চান। আপু, আমি অচেনা মেহমান? তো কি, তুই আর আমি তাই। দুদিন পরে ইনি হবেন গৃহকর্ত্রী, সুতরাং আগে ভাগে বাড়ির দখল নিচ্ছেন। কোথায় জয়েন করেছো বাবা, বলে না তো? মা, অধ্যাপনা ছাড়া তো তোমার কাছে কোনো চাকরিরই কোনো গুরুত্ব নেই। ও খুব গুরুত্বপূর্ণ পোস্টে জয়েন করেছে, অ্যাটমিক এনার্জিতে জুনিয়র রিসার্চ অফিসার। আমি তাহলে উঠি মা? এসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, স্বপ্নাকে পৌঁছে দিয়ে। সে কি আর তোমাকে বলতে হবে মা? রেখা, ব্যাস, থাকো লম্বা লাইনে। এটা কোনো সিস্টেম হলো? বড়টা রেখে ছোটটার বিয়ে ঠিক হলো? কেন বলো তো, তোমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে? মাই গুডনেস, বলো কি? আমার তো কোনো ভাই বোনই নেই। তাহলে চিন্তা করছো কেন? চিন্তা করছি তোমার জন্যে। তাই তো কি হবে আমার? একটা পথ বলো না স্বপ্না। আফটার অল তুমি আমার কলিগ, আমার ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? না না, শুধু ফ্রেন্ড না, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তোমাকে নিয়ে আমি অনেক চিন্তা করছি। তোমার সাথে আমার প্রেম হবে, তারপর বিয়ে হবে, তারপর গন্ডায় গন্ডায় ছেলে মেয়ে হবে, একাধিক সন্তানের জন্ম দেওয়া নিয়ে প্রতিদিন তোমার সাথে আমার ঝগড়া হবে। কি ব্যাপার, আধুনিক দম্পতিরা কোনো সন্তানই নিতে চায় না, আর তুমি ডজন খানেক সন্তানের কথা শুনেও চুপ করে আছো? কিছু তো বলো। স্বপ্না? হায় হায়, কোথায় গেল? স্বপ্না, প্লিজ ওঠো, ভয় নেই। রেখার বিয়ে আগেই ঠিক হয়ে আছে, ছেলে আমেরিকা থাকে, একদিনে দুজনকে বিদায় করে দিব। স্বপ্না, স্বপ্না। ও মাই গড, নিঃশ্বাস তো পড়ছে কিন্তু শব্দ নেই কেন?